এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হয়। সামনে অগ্রসর হওয়ার পর একদল লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পায়, যেখানে কিছু নারী এবং কিছু পুরুষ, তাদের সামনে একটা পাতিলের মধ্যে পাকানো কিছু গোশত রয়েছে, আরেকটা পাতিলের মধ্যে কাঁচা গোশত, পচা কিছু গোশত রয়েছে। কিন্তু তারা ওই পাকানো গোশত না খাইয়া পচা গোশত গুলাকে গ্রহণ করতেছে, পচা গোশত গুলাকে খাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে, ও জিবরিল আমিন, এই সকল লোক কারা যাদের সামনে পাকানো গোশত রয়েছে, অথচ তারা এই পাকানো ভালো গোশত না খাইয়া পচা গোশত গুলাকে খাইতেছে? এবার জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সকল পুরুষ, ওই সকল মহিলা যাদের দুনিয়াতে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গে পরকীয়া করত, যাদের দুনিয়াতে স্বামী থাকা সত্ত্বেও, যে সকল মহিলার স্বামী রয়েছে, স্বামী থাকা সত্ত্বেও অন্যের সঙ্গে পরকীয়ায় জড়িত হইতো, এরা হলো সেই সকল নারী। দুনিয়াতে আমাদের এলাকায় তো মনে হয় এগুলা নাই, অত্র এলাকায় বিভিন্ন জায়গায় আছে এগুলা। আমি পূর্বে এক জায়গায় ছিলাম, ওইখানে বিবাহিত মহিলা, দুইটা বাচ্চা আছে, এই বাচ্চা সহকারেই আরেকজনের সাথে চলে গেছে। হ্যাঁ, তো এরকম অভাব নাই, এরকম এলাকায় খুঁজলে অভাব নাই। ঠিক আছে, তো এটা পরকীয়া, তাদের শাস্তি কি হবে? বলে তাদের সামনে পাকানো গোশত রাখা হবে, পাকানো গোশত না খাইয়া। মানে স্বামী আছে, নিজের স্বামীর সাথে কোথায় সংসার করবে, স্বামীর সাথে কোথায় ভালোবাসা বিনিময় করবে, সেখানে অন্য পুরুষের সঙ্গে, অন্য নারীর সঙ্গে সময় কাটায়, রাত কাটায়। আছে না নাই? আছে না? আছে, অভাব নেই।